বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করতেছি, কারণ রোজাও তো এসে গেছে আর 2 দিন বাকি আছে মাত্র। যার কারণে ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করে ফ্রিজে যত আবর্জনা আছে সব ফেলে দেই, ভালো কিছু সুন্দর করে গুছিয়ে রাখে। আর ওই যে ডিপে হাবিজাবি একটু একটু মাছ মাংস এটা সেটা আছে, এগুলো সমস্ত বের করে ফেলি, বের করে খেয়ে ফেলি। যেটা ফেলে দেওয়ার সেটা ফেলে দেয়, আর যেটা রেখে দেওয়ার সেটা রেখে দেই, এই ভেবে আর কি ফ্রিজে হাত দিয়েছি। আর একটু গুছিয়ে গাছে রাখলে ভালো হবে। আর আমরা সবসময় বক্সের জিনিস রাখি, কারণ বক্সের জিনিস রাখলে ফ্রিজ পরিষ্কার থাকে। আর আমার বড় ফ্রিজ, যার কারণে একটু সবসময় গুছিয়ে না রাখলে সবসময় ময়লা হলে এত বড় ফ্রিজ পরিষ্কার করাও যায় না। আমার খুব শখ ছিল এই ফ্রিজটা কেনার, তো কিনেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সামর্থ্য দিয়েছে, কিনতে পেরেছি। আমার শাশুড়ি খুব ইয়া করে আমাকে কিনে দিয়েছে, বলছে যে আমার বউ পছন্দ করছে এরকম একটা জিনিস ঘরে আনবে। তো এনে দিল। তাছাড়া অনেকেই বলেছে এত বড় জিনিস ঘরে আনবি, যত্ন করতে পারবি, রাখতে পারবি। যাই হোক, ইনশাআল্লাহ এ পর্যন্ত অনেক দিন হয়ে গেল, চেষ্টা করতেছি ভালোভাবে রাখার। আর এই যে সস বানিয়েছিলাম, সসটা রেখেছি, এটা হচ্ছে নর্মালের উপরের দিকে একটু, মানে নর্মালের উপরের দিকে একটু বেশি আর কি, ডিপের মতো ওই রকমটাই থাকে। যার কারণে আমি ওই যে জিনিসটা বেশি দিন রাখার সেই জিনিসটা একটু উপরে সাইডে রাখি। আর আমি ওরকম ফ্রিজে খাবার রাখি না, একটু সবজি থাকে বেশি, কারণ সবজি হচ্ছে রান্না খাবার খুব কম রাখা হয়, আর যখনকার খাবার তখনই রান্না করে খাওয়া হয়। আর এদিকে ডিপে দুধগুলো আমার বড় ননদ হচ্ছে 1/2 মণ দুধ পাঠিয়েছে রোজার জন্য। আর এখানে আমি অল্প একটু ফুলকপি ফ্রোজিং করছি। এটা এটা রাখলে খুব ভালোই লাগে, উপকারে হয়। এর আগে গেলোবার রেখেছিলাম, তো গেলোবার রোজার মধ্যে রাখা হয় না সাধারণত। তো আমার শাশুড়ি গেলোবার 2টা ফুলকপি এনে বলছিল যে একটু এমনি করে রেখে দাও, দেখি কেমন হয়। তো রেখে দেওয়ার পরে ভালোই লাগছে খেতে, ওই ফুলকপির পাকোড়া বানাইতে। আর ওই যে হাফ কেজি করে দুধ এরকম করে ভাজ করে রেখে দিয়ে করে রেখে দিয়েছি আর কি, বোতলের মধ্যে, 1/2 লিটারের বোতলের মধ্যে। আর এই যে এরকম করে সব রেখে দিয়েছি। আর কিছু জিনিস হচ্ছে এই যে মাংস আনা হয়েছিল, যে মাংসটা এই কাগজের পুটলাই করে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই যে আম্মা বাজারে গিয়েছিল আজকে, আমি ফ্রিজ পরিষ্কার করে এই মাছের আর কি করতেছি, গুছাচ্ছি, কাটবো। আর এদিকে ফ্রিজ থেকে সব কিছু বের করে হাবিজাবি যা ছিল সেটাই। আর হচ্ছে একটু বাদাম বাটবো আজকে, কারণ রান্না করা খাবার আছে কিছু, আর কিছু বাদাম বেটে নেব। বাদাম হচ্ছে একটু আপনার ভাইয়ের অফিসে দেয়া হবে, আর একটু আমরা খাবো, আর হচ্ছে আমার ছোটো মেজো ননদের একটু দিব। তো আমি ইতিমধ্যে বাদামের যে করে ফেলছি, আর পাটায় আজকে করলাম না, আজকে ব্লেন্ডারে করলাম, কারণ টাইম একদমই কম। আর খুব খারাপ লাগতেছিল, আজকে অনেক পরিশ্রম করা হয়েছে, সেই জন্য ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে বেশি তো, তো আমি এবার একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম, লবণ কম হয়েছে। আর এদিকে যে সেদিন দেখাইছিলাম দুধ, কি বলে, টমেটো আর হচ্ছে দুধ বেগুন, আমি একটা আমন ধানের চাউলের ভাত, না আউশ ধানের চাউলের ভাত রান্না করি, যার কারণে একটু ভর্তা দেই। ভর্তা দিয়ে ভাত খাইতে খুব মজা লাগে, এইসব ধানের চাউল এর ভাত খুব মিষ্টি লাগে। আমি এই যে দিয়ে নিলাম, মরিচটাও দিয়ে নিলাম। ইতিমধ্যে আমার বেগুন সেদ্ধ হয়ে গেছে, আমি বেগুনটা উঠায় নেব। তো প্রত্যেক দিন উঠে একই রকম কাজ থাকে, তাড়াহুড়া, সব কিছুই একদম কেমন পর পর মরমর এরকম একটা অবস্থা থেকে যায়। সব সংসারে, শুধু আমার না, সবারই। তো
তো আমি যে বেগুন ভর্তা করে নিলাম, এখন ভাত দিয়ে খেয়ে নেব। আর এই যে আমন ধান, আউশ ধানের চাউলের ভাত দিয়ে ভর্তা ভাত খুবই মজা লাগে। আমি 3 রকমের ভর্তা নিয়েছি, এখানে বাদাম ভর্তা নিয়েছি, বেগুন ভর্তা, আর হচ্ছে বেলে মাছের ভর্তা, না সরি বেলে মাছের ঝুড়ি। তো এ পর্যায়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, যেভাবে সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।